হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিজিগোটা ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো শেয়ার প্রিফারেন্স কি, শেয়ার প্রিফারেন্স কেন ইউজ করা হয় এবং শেয়ার প্রিফারেন্স ইউজ করে আমরা কিভাবে আমাদের প্রজেক্টে কাজ করতে পারি। মূলত শেয়ার প্রিফারেন্স হচ্ছে একটা মেমোরির মতো, যেখানে আমরা খুব স্মল কাইন্ড অফ ডাটা শো করাইতে পারি ইউজারের কাছ থেকে। সেই ডাটাটা নিয়ে আমরা স্টোর করতে পারি এবং এইখান থেকে ফর এক্সাম্পল আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে একটা এক্সাম্পল স্বরূপ আমি আপনাকে ডেমো দেখাই। দেখেন, এখানে আমি একটা ইউজার নাম নেব, ইউজার নেম নিতেছি। এইখান থেকে সাপোজ এখানে আমি নিলাম হচ্ছে হাসান, EALUKDER, ওকে। এন্ড সাপোজ আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 123456, যে কোনো পাসওয়ার্ড দিই এবং সেভ বাটনে ক্লিক করলাম। পরে আমাদেরকে টোস্ট মেনে দেখেছে ডাটা স্টোর সাকসেসফুলি, এবং আমরা লোড বাটনে ক্লিক করি। তো দেখেন, এখানে আমাদের কি ইউজার নেম হচ্ছে হাসান তালুকদার এবং 123 বাটনে ক্লিক করছে, এবং এখান থেকে আমরা এই অ্যাপটাকে মিনিমাইজ করে আবার রান করি এবং পরে যদি আমরা লোড বাটনে ক্লিক করি, সাথে সাথে আমরা দেখতে পারতেছি আমার যে পূর্বে ডাটাটা ছিল সেই ডাটাটা কিন্তু স্টোর করে রাখছে আমাদের অ্যাপ। তো মূলত শেয়ার প্রেফারেন্স আসলে এই সিম্পল কাজের জন্যই ব্যবহার করা হয়। তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে চলে নিয়ে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখান থেকে আমি এই প্রজেক্টে কাজ করতেছিলাম, আমি এখান থেকে এই প্রজেক্টটাকে প্রথমে ক্লোজ করে দেই। তো এখান থেকে ক্লোজ প্রজেক্টে ক্লিক করলাম, আমার প্রজেক্টটা ক্লোজ হয়ে গেছে। এখান থেকে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব। তো প্রজেক্ট তৈরি করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো আমি আপনাদেরকে আরো রিকোয়েস্ট করব, আপনারা যারা বিগিনার আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের বিগিনার অ্যান্ড্রয়েড প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন। দেখার পরে হচ্ছে অ্যান্ড্রয়েড প্রজেক্ট লিস্ট প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন এবং দেখে প্র্যাকটিস করবেন। আশা করি আপনি একজন ভালো অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে পারবেন। তো আমরা আপনাদেরকে বলবো, যারা আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে অনেক বেশি মোটিফাই করে এবং সাপোর্ট করে। তো প্লিজ রিকোয়েস্ট করবো, অবশ্যই যারা টিউটোরিয়াল তৈরি করে, যে কোনো টিউটোরিয়াল হোক, তাদের অবশ্যই সাপোর্ট করবেন এবং তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটাতে। ওকে, সো আমি সর্বপ্রথম কি করব, এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করি। তো এখান থেকে আমরা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করি এবং নেক্সটে ক্লিক করে দেই। তো এখানে আমাদের অ্যাপ্লিকেশনের নাম দেওয়া লাগবে। তো যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন শেয়ার প্রিফারেন্স শুরু আমাদেরকে ইউজ করতে হবে, তো এখানে আমরা শেয়ার প্রিফারেন্সই নাম দিয়ে দিতে পারি। ওকে, প্রিফারেন্স, শেয়ার প্রিফারেন্স বা ডেমো। তো আমি আপনাদেরকে ডেমো শুরু দেখাইতেছি। ওকে, তো এখানে আমরা অবশ্যই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব জাভা, এবং এইখানে আমরা এপিআই সিলেক্ট করব। যে কোনো এপিআই আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখানে 18 সিলেক্ট করছি, যেটা হচ্ছে 98.4% ডিভাইসে অ্যাপ্রক্সিমেটলি আমাদের অ্যাপটা রান করবে। এপিআই কি, মিনিমাম এসডিকে কি, এটা আশা করি আপনারা জানেন। আপনারা যারা জানেন না তারা অবশ্যই আমার ইউটিউব প্লেলিস্টের বিগিনার প্লেলিস্টের ভিডিওগুলো দেখা শুরু করবেন। তাতে আশা করি সবগুলো বুঝতে পারবেন, এবং ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও খুব অল্প কয়েক মিলিসেকেন্ড সময় নিয়ে থাকে তার প্রজেক্টটাকে বিল্ড করে দেওয়ার জন্য। এই প্রজেক্টের সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। আসলে এটা নির্ভর করে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে। আপনার কম্পিউটারের কনফিগারেশনের র্যাম, রোম, হার্ড ডিস্ক যত ভালো, অ্যান্ড্রয়েড স্টুডিও তত ভালো পারফর্ম করবে। তো একটু সময় আমাদের অপেক্ষাই করতে হবে, কারণ তার প্রজেক্টটাকে বিল্ড করে নিবে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের জন্য অলমোস্ট 60 প্লাস অ্যাপ্লিকেশনের ডেমো স্বরূপ আমি আপনাদেরকে অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি। সেই প্রজেক্টের ভিডিওগুলো দেখার জন্য এবং ভিডিওগুলো দেখার পরে ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করার পর নিজে নিজে কিছু ট্রাই করার চেষ্টা করবেন। গুগলে সার্চ করবেন, প্লাস হচ্ছে গিটহাবে সার্চ করবেন, এবং আদার্স টিউটোরিয়ালও দেখতে পারেন। আমি আপনাদেরকে সেটাও না করতেছি না, তবে আমি চাই আপনারা শিখেন। ওকে, তো আমাদের প্রজেক্টটা এখনো রেডি হয় নাই। তোকে আমাদের প্রজেক্টটা এখন রেডি হয়ে গেছে। সর্বপ্রথম আমাদেরকে ডিজাইন পোর্শনের কাজ করতে হবে। সিম্পল জাস্ট এরকম আমরা একটা ডিজাইন এর জন্য কি করব, একটা লেআউট তৈরি করব। সো লেআউট তৈরি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই অ্যাক্টিভিটি main.xml এ চলে আসলাম, এবং এখানে দেখেন ডিজাইন পোর্শন প্রথমে আমাদের দেখাইতেছে। আমরা যদি স্প্লিট বাটনে ক্লিক করি, তাহলে আমরা কি দেখতে পারতেছি, প্রিভিউটা এবং আমার এই কোডটা দেখতে পারতেছি। তো অ্যান্ড্রয়েড স্টুডিও অলওয়েজ কি করে, কনস্ট্যান্ট লেআউট প্রেফার করে থাকে। তবে আপনাদেরকে অনেকবার বলেছি এবং অনেক টিউটোরিয়াল করে দেখাইছি কিভাবে কনস্ট্যান্ট লেআউট ইউজ করে আপনি আপনার প্রজেক্টটা করবেন। তো এই ক্ষেত্রে আমি কনস্ট্যান্ট লেআউট ইউজ করতেছি না। তো এখান থেকে আমরা কি হ্যালো ওয়ার্ল্ডের
একটা টেক্সট ভিউ দেওয়া আছে যেটা অ্যান্ড্রয়েড স্টুডিও অলওয়েজ দিয়ে থাকে, সেই টেক্সট ভিউটাকে আমি এখান থেকে রিমুভ করে দিই। তো এই টেক্সট ভিউর যতগুলো অ্যাট্রিবিউটস আছে সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম এবং এইখান থেকে আমি কনস্ট্যান্ট লেআউটটাকে রিপ্লেস করে দেব। তো এখানে এটাকে মার্ক করে রিপ্লেস করে দেই লিনিয়ার লেআউটের সাথে। ওকে, তো লিনিয়ার লেআউট দিয়ে দিলাম। আপনারা জানেন যারা আমার টিউটোরিয়াল দেখেছেন বা অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কম বেশি কাজ করেছেন, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও এর লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা বাই ডিফল্ট হরিজন্টাল সেট করা থাকে, সেটাকে আমাদের চেঞ্জ করে নিতে হবে ভার্টিক্যালি। ওকে, তো এখানে আমরা ভার্টিক্যাল দিয়ে দিলাম এবং কি করতে পারি আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি চারপাশ থেকে। তো এখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিলাম 10 dp মতো। তো এখানে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যাকগ্রাউন্ডের কালার সেট করে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন, আর যারা দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো এখানে আমরা নিতে পারি এডিট টেক্সট। ওকে, এডিট টেক্সট কারণ হচ্ছে আমাদেরকে ইউজারের কাছ থেকে ডাটা নেওয়া লাগবে, কারণ আপনারা যদি এখানে দেখেন যে এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা কি করেছি ইউজারের কাছ থেকে নিয়েছি, তো এখানে তার জন্য আমাদের এডিট টেক্সট নেওয়া লাগবে। তো এখানে আমরা এডিট টেক্সট এর ওয়েটটা ডিক্লেয়ার করতে পারি ম্যাচ প্যারেন্ট এবং হাইটটা ডিক্লেয়ার করতে পারি আমার র‍্যাপ কন্টেন্ট। ম্যাচ প্যারেন্ট নেওয়ার মানে হচ্ছে তার উইডথটা কি পুরো উইন্ডোর পর্যন্তই নেবে এবং র‍্যাপ কন্টেন্ট নেওয়ার মানে হচ্ছে যে কি খুব মানে যতটুকু টেক্সটের সাইজ দরকার ঠিক ততটুকু পর্যন্ত নেবে এবং এই এডিট টেক্সটের একটা মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে আইডি। এখানে আমরা একটা এডিট টেক্সটের আইডি সেট করে দিতে পারি। তো এখানে এর আইডি দিয়ে দিলাম আমরা ইউজার নেম। যে কোনো আইডি আপনি দিতে পারেন, তবে খেয়াল করার বিষয় বা লক্ষ্য রাখার বিষয় সেই আইডিটাই যেন পরবর্তীতে ইউজ করেন জাভা কোডে। এবং এখানে আমরা ইনপুট টাইপটা বলে দিতে পারি আসলে ইউজার কাছ থেকে কি ধরনের আমি ইনপুট নেব। তো এখানে আমরা নেব হচ্ছে টেক্সট পার্সোনাল নেম। ওকে, তো এখানে আমরা টেক্সট পার্সোনাল নেম নিয়ে নিলাম এবং এখানে একটা হিন্ট দিয়ে দেই ইউজারের বোঝার সুবিধার জন্য। এখানে হিন্ট দিয়ে দিলাম, এখানে বললাম ইন্টার ইউজার নেম। ওকে, ইউজার নেম যে কোনো কিছু আপনি লিখতে পারেন যাতে ইউজার বুঝতে পারে। ওকে, দেন আমরা কি করতে পারি এটাকে একটু পরের লাইনে এই লেআউট মার্জিন করে দিতে পারি। লেআউট মার্জিন টপ উপর থেকে একটা মার্জিন দিয়ে দিতে পারি 10 dp এর মতো। ওকে, এন্ড আমরা কি করে দিতে পারি এইখানে তার নিচ থেকে একটা মার্জিন, তো এখানে 10 dp কম হয়ে যায় আসলে একটু বেশি দিয়ে দেই, তো এখানে আমরা 30 dp দিয়ে দেই। তো এইখানে আবার নিচে থেকেও একটা মার্জিন দিয়ে দেই লেআউট মার্জিন বটম, দুঃখিত এখানে লেআউট মার্জিন বটম। লেআউট মার্জিন বটম দিয়ে দিলাম আমরা 20 dp মতো। ওকে, দেন আমরা কি করতে পারি এখানে একটা টেক্সটের সাইজটা বলে দিতে পারি। তো এখানে আমরা টেক্সট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 24 sp। ওকে, তো এখানে আমাকে 24 sp লিখতে হবে, 24 sp। এন্ড আমরা কি করতে পারি টেক্সটের স্টাইলটা বলে দিতে পারি। টেক্সটের স্টাইলটা দিতে পারি আমরা কি বোল্ড, অবলিক দিয়ে দিতে পারি ইটালিক। ওকে, এন্ড আমাদের আর কিছু দিতে হবে না। তো এটাকে আমরা সেমিকোলন দ্বারা এটাকে ক্লোজ করে দেই টেক্সটটাকে। সরি, সেমিকোলন না, এটাকে হচ্ছে কি কয় এটাকে বলা হয় ব্র্যাকেট বা এখানে ক্লোজ। জাস্ট একটা বার অপশনে ক্লিক করে সেটা ক্লোজ হয়ে যায়। তো এটাকে আমরা কি করলাম আমরা এখান থেকে এটাকে কপি করি, কপি করার পরে ঠিক এরই নিচে পেস্ট করে দেই, কারণ হচ্ছে আমাদেরকে দুইটা এডিট টেক্সট লাগবে। তো এখানে দেখেন আমাদের একটা এডিট টেক্সট বক্স এবং এখানে আরেকটা এডিট টেক্সট বক্স তৈরি হয়ে গেছে। তো আমাদের একটা এরর দেখাইতেছে, বলতেছে এখানে দুইটার সেম আইডি হয়ে গেছে। তো একটা তো ইউজার নেম হয়ে গেলে আরেকটার কি দিতে হবে, আরেকটার অবশ্যই পাসওয়ার্ড দেওয়া লাগবে, কারণ এইখানে তার আইডিটা হবে পাসওয়ার্ডের জন্য। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, পাসওয়ার্ড। এন্ড আমরা কি করতে পারি হিন্ট স্বরূপ দিয়ে দিতে পারি ইন্টার পাসওয়ার্ড। ওকে, ইন্টার পাসওয়ার্ড। এখানে আমরা বললাম ইউজারের কাছ থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিলাম। ওকে, দেখেন আমাদের ডিজাইন অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। আমরা যদি আই অপশন নিয়ে ক্লিক করে শো সিস্টেম ইউআই তে ক্লিক করি, তো আমাদের ঠিক এরকম ডিজাইন আসবে। ওকে, দেন আমাদের কি লাগবে আমরা যদি পিপির দিকে তাকাই দেখেন একটা বাটন সেভ এবং লোড। তো এখানে আমরা দুইটা বাটন তৈরি করে নিতে পারি। ফর এক্সাম্পল এখানে একটা বাটন আমরা নেই, বাটন। এখানে বাটন নেওয়ার জন্য তার আগে একটা কাজ করে নিতে পারি, আমরা একটা লেআউট নিতে পারি। তো এইখানে আমরা লিনিয়ার লেআউট নেব। ওকে, তো এখানে আমরা লিনিয়ার লেআউট নেই এবং তার হাইট উইডথটা ডিক্লেয়ার করতে পারি ম্যাচ প্যারেন্ট র‍্যাপ কন্টেন্ট। ওকে, এবং তার ওরিয়েন্টেশনটাকে সেট করে দিতে পারি ভার্টিক্যাল এবং এটাকে ক্লোজ করে দিই। ওকে, ক্লোজ করে দেওয়ার পরে আমরা কি করতে পারি এই যে বাটনের সমস্ত অ্যাট্রিবিউটস গুলা আছে সবগুলাকে আমি এখান থেকে কাট করে নিয়ে আইসা এর ভেতরে পেস্ট করে দিই। ওকে, পেস্ট করে দেওয়ার পরে সরি এখানে আমরা একটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে ভার্টিক্যাল নয়, এখানে আমরা হরিজন্টালি ব্যবহার করব। এর ওরিয়েন্টেশনটা হরিজন্টাল এবং এখানে তার উইডথটা দিয়ে দিতে পারি আমরা কি ম্যাচ প্যারেন্ট র‍্যাপ কন্টেন্ট। দুঃখিত এখানে আমাকে ম্যাচ প্যারেন্ট দেওয়া লাগবে, দুঃখিত। ওকে, তো এখানে আমরা দিয়ে দিতে পারি এটা র‍্যাপ কন্টেন্ট। ওকে, এন্ড এর কি করে দিতে পারি আমরা যে কাজটা করতে পারি আমরা
এখানে ওকে, তো এখানে আমরা টেক্সট দেখাইতে পারি, এখানে আমরা টেক্সট দিতে পারি, কি টেক্সট হবে সেভ, SAVE সেভ। এবং এখানে টেক্সটের সাইজটা ডিক্লেয়ার করে দিতে পারি, টেক্সটের সাইজ হচ্ছে আমার 26 SP। এন্ড আমরা এখানে বলতে পারি কি টেক্সটের স্টাইলটা ডিক্লেয়ার করতে পারি, টেক্সটের স্টাইল হচ্ছে বোল্ড। এন্ড আমরা কি করে দিতে পারি, লেআউট মার্জিন টপ দিয়ে দিতে পারি, লেআউট মার্জিন রাইট, মানে শুরু থেকে একটা মার্জিন আছে সেখানে আমরা মার্জিন দিয়ে দিলাম 10 dpর মতো। ওকে, এন্ড আমরা কি করতে পারি এইখানে, এখানে আমরা যে কাজটা করতে পারি এই ওরিয়েন্টেশনে, লেআউটের ওরিয়েন্টেশনটা আমরা বলে দিতে পারি, এখানে আমরা বলতে পারি লেআউট গ্র্যাভিটি, সেটা বলে দিতে পারি সেন্টার হরিজন্টাল। ওকে, সেন্টার হরিজন্টালটাকে করে দিলাম, তো যার কারণে আমাদের বাটন দেখেন এখন সেন্টারে চলে আসছে। এন্ড আমরা কি করতে পারি, এই বাটনে একটা আইডি লাগবে, তো এখানে একটা আইডি দিয়ে দেই। ওকে, আইডি, এবং এর আইডি হবে এটা যেহেতু সেভ, সেভ বাটন, সেভ বাটনের জন্য BTN। ওকে, এন্ড আমরা কি করতে পারি এর টেক্সচারটা কি করতে পারি, ওকে আমাদের গ্র্যাভিটি চেঞ্জ করে দিতে পারি, এখানে এর লেআউট গ্র্যাভিটি বলে দিতে পারি সেন্টার। ওকে, সেন্টার বলে দিলাম, এন্ড এটাকে আমরা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে এই বাটনের সমস্ত অ্যাট্রিবিউটস গুলো আমরা কি করলাম, কপি করলাম, কপি করে নিয়ে এসে এর ভেতরে পেস্ট করে দেবো, এর নিচে। তো পেস্ট করে দেওয়ার পরে দেখেন একটা বিষয় খেয়াল করেন, এর নিচে একটা বাটন তৈরি হয়ে গেছে আমাদের। তো এখানে আমরা কি এর ওরিয়েন্টেশনটাকে, এখান থেকে লাইনটা দরকার নেই আমার, এই লাইনটাকে কেটে দেই। ওকে, কেটে দেওয়ার পরে আমরা কি করতে পারি, দেখেন এখানে আমাদেরকে সেভ বাটন নামে দেখাইতেছে, পরে এটা কি সেভ না, তো এটা হবে আমার কি লোড, LODAD লোড। তো এখানে আমার এর আইডিটা চেঞ্জ করে দিতে হবে, যেহেতু এটা লোড বাটন, LOAD। ওকে, তো দেওয়ার সাথে সাথে আমাদের এরর গন, তো এখানে আমাদের এখানে কি লোড লেখাটা শো করতেছে না। তো লেখা শো না করার জন্য আমরা কি করতে পারি, এখানে হ্যাঁ, এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখেন এখানে আমি লেআউটের বাটনের হচ্ছে কি দিয়েছি, উইডথটা দিয়েছি ম্যাচ প্যারেন্ট, এটাকে আমি যদি র‍্যাপ কন্টেন্ট করে দেই, ওকে র‍্যাপ কন্টেন্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের লোড লেখাটা শো করতেছে, এবং এটাকে ম্যাচ প্যারেন্টের জায়গায় এটাকে র‍্যাপ কন্টেন্ট করে দেই। ওকে, তো র‍্যাপ কন্টেন্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কি হয়ে গেছে, এখানে তার এলিমেন্টস গুলো কি হয়ে গেছে, সেন্টারে চলে আসছে। তো এইখানে আমরা যে কাজটা করতে পারি, এটাকে সেন্টারে নেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে এর ওরিয়েন্টেশন দিয়ে দিয়েছি সেন্টার হরিজন্টাল। ওকে, এন্ড আমরা কি করতে পারি, এর গ্র্যাভিটি, এরকে এখানে লেআউট গ্র্যাভিটি, প্রত্যেকটা বাটনের লেআউট গ্র্যাভিটি আমরা দিয়ে দিয়েছি কি, তো কিন্তু এখানে আমরা লেআউট গ্র্যাভিটি না, শুধুমাত্র যদি গ্র্যাভিটির সেন্টারটা দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের কাজটা হবে। তো এখানে আমরা গ্র্যাভিটি দিয়ে দিলাম, শুধুমাত্র গ্র্যাভিটি, এবং এটাকে দিয়ে দিলাম সেন্টার। এন্ড এইখানে এই লেখাটা আমরা এখান থেকে এটাকে কপি করি, কপি করে নিয়ে আসা এই লেখার সাথে পেস্ট করে দিই। ওকে, দেখেন আমাদেরকে বাটন, ওকে তবু সেন্টার চলে যায় নাই, তো যায় নাই কেন সেটা আমরা একটু চেক করি। এন্ড র‍্যাপ কন্টেন্ট টেক্সট, এটাকে কি করতে পারি আমরা, এটাকে মার্জিন রাইট করেছি, তো এখানে আমরা এইটার হবে মার্জিন লেফট, তো এখানে রাইটের পরিবর্তে এটার ক্ষেত্রে আমরা মার্জিন দিয়ে দিতে পারি লেফট। ওকে, মার্জিন লেফট দিয়ে দিলাম, 10 dp কিছুটা সরে গেছে। তো আমরা কি করতে পারি, ওকে, তো আমরা যদি একটু পিভের দিকে তাকাই এখনো সেম হয় নাই, তো আমাদের সেম করার জন্য আমাদের কাজটা করতে হবে, এইখানে লেআউট গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল, এন্ড আমরা কি করতে পারি, গ্র্যাভিটি দিয়ে দিছি সেন্টার, টেক্সট স্টাইল বোল্ড। তো আমাদের আর কিছু করতে হবে না, আপনারা চাইলে এখানে কিছু এলিমেন্ট সেট করে নিতে পারেন, আশা করি সেটা আপনারা পারবেন। যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হতে চলেছে, তো এই কারণে আমি ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করেছি। তো প্রথম পার্টে শুধুমাত্র আমি ডিজাইন পজিশনের কাজটা করেছি, দ্বিতীয় পার্টে আমরা এই এক জাভা কোডের কাজটা করব। সো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।